ফ্রাঞ্চাইজি টি-20 লিগে খেলার জন্য বিতর্কিত ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএল এর মতো না বাংলাদেশের ক্রিকেটাররা বিদ্রোহ করে সেই শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশফিকুর রহমান মোহন। আইপিএলে ভালো করার পরেও মুস্তাফিজকে ফিরিয়ে আনা, তাসকিনকে তিনবার এনওসি না দেয়া, বাংলাদেশের ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগে খেলে আর্থিকভাবে লাভবান হবার সুযোগ নষ্ট করছে বিসিবি। বিপিএলে দুরন্ত রাজশাহীর এই কর্ণধার বিসিবির নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন রেখেছেন, আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলতে পারলে অন্যান্য দেশের ক্রিকেটাররা আইপিএল মিশন শেষ করেই বিশ্বকাপ খেলতে পারলে মুস্তাফিজরা সেই সুযোগ কেন পাবে না। তিনি আরো বলেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা যদি বিদ্রোহ করে বোর্ড তখন কি করবে। বিশ্বকাপের পরেই আইপিএল এর অবস্থান এত বেশি টাফ লেভেল টুর্নামেন্ট, ইভেন্চুয়ালি কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের চেয়েও আইপিএল উপরে আসে। এখন বিশ্বের তাবৎ বাঘা বাঘা খেলোয়াড়দের সাথে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মাঠে নিজেকে এক্সপোজ করার একটা সুযোগ থাকে। পাশাপাশি এখন যে জিনিসটা আমার যেটা সবচেয়ে বড় ভয়, একটা জিনিস কি, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভের সঞ্চারে আগ্নেয়গিরির অগ্রপাত হয়। আপনি দেখেন, তাসকিন তিনবার সুযোগ পাওয়ার পরে কোনো কিছুই বলেনি, কখনো বলেছে না, বলেনি। কিন্তু এবার তো মিডিয়ার সামনে সে আক্ষেপ করেছে, দেখেছেন তো। জি, এই আক্ষেপটা কি হতে পারে? একটা পর্যায়ে এসে রীতিমতো বিক্ষোভ হতে পারে। ইভেন আমরা বোধহয় চিন্তা করছি না, ক্রিকেটাররা হয়তো আন্দোলনেও চলে আসতে পারে। পাশাপাশি আজকের এই বৈশ্বিক পৃথিবীতে আপনার প্রতিভাকে টেনে নেওয়ার জন্য সকলেই মুখিয়ে আছে। আজকে যদি এই খেলোয়াড়গুলো তাদের জাতীয়তা চায়, বৈশ্বিক পৃথিবীতে প্রতিভার চিন্তাইটা কিন্তু মারাত্মক। এখন আজকে যদি এই তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, ইভেন তানজিব সাকিব, এরা যদি চায়, আমি মধ্যস্থতা করে 1 মাসের ভিতরে এদের আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডের সিটিজেনশিপ পাইয়ে দিতে পারি, তখন তাদের আর বিসিবির এনওসি লাগবে না, তারা আইপিএল নির্দ্বিধায় খেলতে পারবে। এই যে জিনিসগুলো, তখন কি হবে? আলটিমেটলি হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটটা একটা ভেঙে পড়ার অবস্থায় আসবে। আপনার খেয়াল আছে, সম্ভবত 2008 সালে ছিল এটা, ওই যে হঠাৎ করে হাবিবুল বাশার সুমন, তারপর আফতাব, তাপস বসু, অলোক কাপালি, এরা 13-14 জন আপনার আইসিএল চলে গেল না। ন্যাশনাল টিম তখন কি ফেস করেছে অনেকে ভুলে গেছে, আমি তো ভুলিনি, কারণ আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। তো এখন এইভাবে যদি প্লেয়ারদেরকে ফোর্স করা হয় দেশান্তরী হতে, অথবা সেকেন্ড অপশনটাই আপনি আসেন, ক্রিস গেলের মতো চিন্তা করেন যে এরা বাংলাদেশের পক্ষে আর খেলবে না, শুধুমাত্র মানে ফেরিওয়ালা, ক্রিকেটের ফেরিওয়ালা হবে, টি-20 ফেরিওয়ালা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, বৈশ্বিক সম্পর্ক। আপনার আন্তর্দেশীয় বৈশ্বিক সম্পর্কটা খুব বেশি প্রয়োজন। আমার যেটা মনে হয় যে ক্রিকেটে তো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক এমনি খুব একটা ভালো না, এই সমস্ত ঘটনাতে সম্পর্কটা আরেকটু খারাপ হবে। আর শুধু সিএসকে না, সকল ফ্রাঞ্চাইজি মানে ব্যাপারটাকে এক্সট্রিম নেগেটিভ হিসেবে নিচ্ছে, এক্সট্রিম। এখন যেটা ভয় হচ্ছে আমার কাছে, যে আমার মনে হয় পাকিস্তানের মতো অফিসিয়ালি হয়তো বাংলাদেশ ক্রিকেটারদের জন্য দরজা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো আমাদের চিন্তা করা উচিত। আফগানিস্তানের মতো দেশ, সেখান থেকে 9 জন প্লেয়ার খেলতেছে,